বন্ধুরা কেমন আছেন? আমি এজাজ বলছি। আমার আজকের এই মেসেজটা কাদের উদ্দেশ্যে সেটা আগে প্রথমে উল্লেখ করব। আমার এই মেসেজটা হচ্ছে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে, আমার পরিবারের সদস্যগণ থেকে শুরু করে, দেশের সকল মানুষ এবং বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে এই মেসেজটা আমি রাখছি। তো টাইটেল থেকে আপনারা দেখছেন যে আমি একটা আহ্বান জানিয়েছি। সেই আহ্বানটাই সবার শুরুতে আমি পরিষ্কার করব। আমার আহ্বানটা হচ্ছে যে আমরা সমাজের উন্নয়ন নিয়ে অনেক চিন্তা করি, কিন্তু ব্যক্তি উন্নয়ন বা মানুষ হিসাবে একটা উন্নত মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার ব্যাপারে আমরা অনেকেই খুব একটা সচেতন নই। তাই আপনারা নিজে উন্নত মানুষ হন এবং সমাজ সেবায় অবদান রাখতে এগিয়ে আসুন। কারণ আপনারা যখন উন্নত মানুষ হবেন, আপনাদের চিন্তা ভাবনা হবে উন্নত। সেই উন্নত চিন্তা যখন অন্যান্য উন্নত মানুষের সাথে শেয়ার করবেন, সেই চিন্তার মাধ্যমে যত মানুষের মধ্যে সেই চিন্তাগুলো শেয়ার হবে, হ্যাঁ অনেক ডিসএগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট হবে, কিন্তু আপনারা চিন্তার খোরাক পাবেন এবং সেই চিন্তার খোরাক থেকে যে উন্নত চিন্তাগুলো বেরিয়ে আসবে, সেগুলোর ভিত্তিতে আপনারা যখন সমাজে অবদান রাখবেন, সমাজ সেবা এগিয়ে আসবেন, তখন আমাদের দেশে বা আমাদের দেশটা উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে যাবে। তো এই জন্য আমার আহ্বান হচ্ছে, আপনারা উন্নত মানুষ হবার মাধ্যমে সমাজ সেবায় অবদান রাখার মাধ্যমে আপনাদের মধ্যে যে স্ফুলিঙ্গ এবং ট্যালেন্ট রয়েছে, যে প্রতিভা রয়েছে, বিশেষ করে আমাদের যুব সমাজের, কারণ আমরা খুব ট্যালেন্টেড জাতি, তো আপনারা এগিয়ে আসুন, এটাই হচ্ছে আমার আহ্বান। এরপরে আমি আরেকটু বিস্তারিত আসি, সেটা হচ্ছে আমি কে। আমার ব্যাপারে সবার প্রথমেই বলবো যে আমি কিন্তু একটা নন পলিটিক্যাল পার্সন। আমি বিএনপিও না, আমি আওয়ামী লীগও না, আমি জামাতও না। আমি একটা দেশের শুভাকাঙ্ক্ষী সুনাগরিক হিসাবে নিজেকে আইডেন্টিফাই করি। তাই আমার আহ্বানের অংশ হচ্ছে যে আপনারা যারা নিজেকে উন্নত মানুষ মনে করেন বা আরো উন্নত হতে চান এবং সমাজ সেবায় নিজের দিক থেকে অবদান রাখতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আমার সাথে কথা বলুন, চিন্তা শেয়ার করুন। চিন্তা শেয়ার করতে তো কোনো ক্ষতি নাই। আর উন্নত মানুষরা কিন্তু ঝগড়া করে না, তারা ডিবেট করে না, তারা তাদের যুক্তি চিন্তাগুলো শেয়ার করে। ধরেন আপনার সাথে একটা চিন্তা আমার মিলল না, ক্ষতি নাই তো। আপনার চিন্তার সাথে আমার চিন্তা এই মুহূর্তে না মিললেও আমি চিন্তার একটা খোরাক তো পেলাম, চিন্তার একটা অন্য দিক আমার মনের ভিতরে খুলে গেল, যেটা আমার মাথায় ঘুরপাক খাবে এবং সেটা দিয়ে আমার চিন্তা হয়তো আরো উন্নত হবে। এখন আলাপের পর যদি আপনার মনে হয় যে আমরা একসাথে কাজ করতে পারি, একসাথে এগিয়ে নিয়ে যেতে পারি, বা কোনো নতুন আইডিয়া আমাদের মাথায় আসতে পারে, সেটার বাস্তবায়নে আমরা কাজ করতে পারি, তাহলে আমরা কাজ করব। যদি আলাপের পর মনে হয় যে না, এই লোকের সাথে কাজ করা অন্তত আমার পক্ষে সম্ভব না, তাহলে কাজ করব না।
আলাপ করাতে, যোগাযোগ করাতে তো ক্ষতি নাই। যখন আমাদের অবসর টাইম থাকে অবশ্যই সেই সময়ে, কাজ বা পড়াশোনা ফেলে আলাপ করার কথা আমি বলছি না। আর আমার সাথে আপনার মতামতে বা সময়ে মিল হোক বা না হোক, আমার আরেকটা অনুরোধ রইল যে এই মেসেজটা আপনি ছড়িয়ে দিন। কারণ আপনার হাতে সময় না থাকলেও আপনার পরিচিত এমন অনেক মানুষ থাকতে পারে, তিনি প্রবীণ হন, যুবক হন, যে হয়তো উদ্বুদ্ধ হবে এই মেসেজটা শুনে এবং দেশের উন্নয়নে, দেশের সেবায় কন্ট্রিবিউট করতে তিনি উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসবেন। তাই মেসেজটা ছড়িয়ে দিন, আপনি এগিয়ে আসুন, আমার সাথে আলাপ করুন, আমাদের চিন্তায় মিললে, সময়ে মিললে কাজ করুন, বা অন্তত মেসেজটাকে ছড়িয়ে দিন। এই রইল আমার অনুরোধ। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই মেসেজটা এবং পরবর্তীকালে আমি যে মেসেজগুলো রাখবো, আমার ইচ্ছা আছে মাঝে মধ্যে যখনই এরকম গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে হবে, আমি মেসেজ রাখবো, এই চ্যানেলেই রাখবো। এখন আমার মেসেজগুলো এখন থেকে হবে আনস্ক্রিপ্টেড। আনস্ক্রিপ্টেড মানে আগের থেকে লিখে ওই ঘষা মাজা সুন্দর পরিবেশনা, সেটা আসলে কোনো টেলিভিশন চ্যানেলের নিউজ প্রেজেন্টেশনের জন্য হয়তো খুবই জরুরি, কিন্তু সেটা সময় সাপেক্ষ। ওইভাবে মেসেজকে পালিশ করতে গেলে যে সময়টা লাগবে, তার চাইতে একটু এলোমেলো ভাবে হলেও আপনাদের কাছে আমার মেসেজটা পৌঁছে দেওয়াটা খুব দ্রুত প্রয়োজন বলে আমি মনে করি। এবং যেহেতু মেসেজগুলো আনস্ক্রিপ্টেড, তাই আমার কথার মধ্যে কিছু ভুলভাল থাকতে পারে, এবং সেই ভুলভাল যদি ধরা পড়ে যে আমি কিছু একটা ভুল করেছি, সেটা যদি বুঝতে পারি বা আপনারা ধরিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই ভবিষ্যতে সেই ভুল করে ভুল কথা বলে ফেলাটা আমি সংশোধন করে নিব। তাই হচ্ছে পরবর্তী ব্যাপার, যে আমার মেসেজগুলো কিন্তু আনস্ক্রিপ্টেড হবে, তাই কোনো ভুলভাল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমার সংক্ষিপ্ত একটা পরিচয় দেই। আমি ছাত্র হিসাবে ভালো, সে ছোটবেলা থেকেই। আমার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা আছে, ইংরেজিতে অনার্স আছে, ইংরেজি টিচিং এর উপরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে। কিন্তু আমি নিজেকে মূলত, নিজেকে বলবো না, আসলে সমাজ আমাকে যেটা সবচেয়ে প্রমিনেন্ট আইডেন্টিটি হিসাবে দেখে আমার, সেটা হচ্ছে আমি একজন আন্তর্জাতিক পর্যায়ের দাবা খেলোয়াড় এবং সেই সাথে একজন সাবেক জাতীয় দাবাড়ু। অর্থাৎ 2002 সালে আমি সমগ্র বাংলাদেশের সেরা 12 জন টপ প্লেয়ারের মধ্যে ছিলাম। তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেহেতু ভালো, আর দাবা খেলা হচ্ছে মেধার খেলা, তাই আমাকে প্রতিভাবান বলতে পারেন। যদিও এই কথাটা কিছুটা নিজের ঢোল নিজে পিটানোর মতো শোনাচ্ছে, আসলে এটা আমার নিজের ঢোল পিটানোর কোনো ইচ্ছা নাই, এটা শুধু তথ্যের উদ্দেশ্যে আপনাদেরকে জানালাম। তো সে 2002 সালের পরে আমার জীবনে নানান প্রকার প্রতিকূলতা নেমে আসে এবং সেই প্রতিকূলতাগুলো আমাকে গভীর মানসিক ডিপ্রেশনেও ঠেলে দেয়।
এবং কি করে এখান থেকে মুক্তি, কি করে উত্তরণ, সেটা নিয়ে আমি দিনরাত আত্মবিশ্লেষণ, সমাজকে বিশ্লেষণ, উইল পাওয়ার এবং কনফিডেন্স ডেভেলপমেন্ট, যেটাকে আধ্যাত্মিক বিশ্লেষণও বলে থাকে অনেকে, আমি জীবনে ঘন্টার পর ঘন্টা গভীর মেডিটেশনে কাটিয়েছি। এবং অবশেষে বিগত কয়েক মাস হলো আমি আমার সকল প্রকার প্রতিকূলতা সত্ত্বেও জীবনের যে মোটিভেশন, উৎসাহ, উদ্দীপনা, জীবনকে, দেশকে, বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্তরের গভীর থেকে যে অগ্নি স্ফুলিঙ্গ, সেটা আমি পূর্ণাঙ্গভাবে ফিরে পেয়েছি। এবং স্রষ্টার প্রতি আমার কৃতজ্ঞতা তার জন্যে। তো এই ছিল আমার জীবনের প্রতিকূলতা এবং উত্তরণের সংক্ষিপ্ত বিবরণ। বিস্তারিত হয়তো সামনে আরো আসতে পারে, সেটা প্রয়োজন বুঝে। তো আজকে আপনাদের সামনে একটা আহ্বান রাখলাম, মেসেজটা এই পর্যন্তই। আপনাদের আহ্বান যেটা জানালাম, সেটার জন্যে বা আমার এই মেসেজটা শোনার জন্যে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার আহ্বানে সাড়া দিয়ে নিজের, দেশ ও দশের উন্নয়নের জন্য আপনারা এগিয়ে আসুন, এই অনুরোধ ব্যক্ত করে আজকের আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।